হৃদয়ের কসবা টিভি। কসবা থানা পুলিশের তৎপরতায় মাদক প্রতিরোধে অগ্রগতি, সহযোগিতা চাই সকলের। মোহাম্মদ আব্দুল কাদের, অফিসার ইনচার্জ। জুয়েল রানা ও নাসিরুদ্দিন খারের তথ্যচিত্রে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল কাদের তার সহকর্মীদের সঙ্গে নিয়ে মাদক প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযানে উল্লেখযোগ্য সাফল্যও মিলছে। ওসি জানায়, মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীদের আটক করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে মাদকদ্রব্য এবং পাচারকারীরা পুলিশের জালে ধরা পড়ছে। মোহাম্মদ আব্দুল কাদের, ওসি কসবা থানা বলেন, মাদক প্রতিরোধে পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সমাজের প্রতিটি শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা পেলে কেবল টেকনাফই নয়, সারা দেশ থেকে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব। স্থানীয় সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সবাইকে মাদকবিরোধী অভিযানে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের আশা করছে, সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই সমাজ থেকে মাদককে চিরতরে বিদায় করা সম্ভব হবে। আমরা জেলা পুলিশ সুপার ও এএসপি সার্কেলের সঠিক দিকনির্দেশনায় প্রতিনিয়ত মাদক প্রতিরোধে কাজ করছি। ফারজানা রশিদ। জানেন আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্সের অবস্থান, এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে, এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনা মোতাবেক আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি। আর মাদকের আসামি আমরা ধৃত করেছি এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে সমর্থন করেছি। আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ, কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না, এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই ছড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে ইনশাআল্লাহ ছাড়বো না, আইনের আওতায় নিয়ে আসবো। ভালো মানুষের বন্ধু। থ্যাংক ইউ ভাই। আসলে আমি প্রথমে একটু বলতে চাই, আপনারা জানেন আমি সদ্য যোগদানকৃত এই কসবা থানার। আমার প্রিভিয়াস স্টেশন ছিল নাসিরনগর। আমি আসলে এখানে যে একটা এইম নিয়ে উদ্দেশ্য নিয়ে আমি এসেছি, সেটার প্রধান শিরোনাম করতে চাই আমি এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে আমার উপর দায়িত্ব আমি যাতে সুচারুভাবে সুন্দরভাবে পালন করতে পারি, এবং এই সহযোগিতাটা আমি আপনাদের কাছে চাই। আমার প্রধান উদ্দেশ্যটা থাকবে এলাকার মানুষ যাতে নির্বিঘ্নে অন্তত রাতের বেলা যাতে তারা ঘুমাতে পারে এবং নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, বসবাস করতে পারে, এবং আমি যাতে সুন্দর এবং আমার বলি আমার অফিসার ফোর্সের দ্বারা যাতে আমি মানুষের সেবা করতে পারি, এবং সে আশায় আমি আশা ব্যক্ত করবো, আপনাদের কাছে সহযোগিতা চাইব। আর আপনার যে প্রশ্নটা আমি যদি ফিরে আসি, আমি অবশ্যই বলবো আসলে আমরা পুলিশে জনগণের বন্ধু, এটা অত্যন্ত ধ্রুব সত্য। তবে আপনি আপনার যে প্রশ্নের আলোকে আমি বলতে চাই, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমরা অবশ্যই জনগণের বন্ধু, এটা নিঃসন্দেহে বলা যায়, তবে সকলের না। অর্থাৎ যারা মানুষের ক্ষতি করে, কিছু মানুষরূপী কিছু খারাপ মানুষ, আমরা তাদের বন্ধু না। তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব, এবং আমরা তাদের যদি কোনো অপরাধ পাই, আমরা অপরাধীদের বন্ধু আমরা হতে পারি না, অপরাধীদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। আমি এই প্রসঙ্গে আরও একটু বলতে চাই, ভালো মানুষ তো বন্ধু অবশ্যই। আমরা সমাজের অপরাধীর সংখ্যাটা অত্যন্ত কম বা নগণ্য, আমরা জানি ভালো মানুষের সংখ্যাটাই বেশি, অনেক বেশি। কোটি কোটি লোকের কারণ হয়তো সমাজে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে তো সমস্যা হয় মানুষের। তো আমরা অবশ্যই ভালো মানুষের বন্ধু দাবি করেও বন্ধু হব এবং মানুষের পাশে থাকবো। থেকে থাকে এই সংবাদটা আপনারা যাতে ওদের কানে চলে যায়, এভাবে আপনারা প্রচার করবেন। তো পরিশেষে আমি আবারও বলতে চাই যে আমি এলাকায় এসেছি মানুষের সেবা করার জন্য, যাতে আমি সেবা করতে পারি, আমি এই আশাবাদ ব্যক্ত করতে। এবং এই মাদকের বিরুদ্ধে যে অভিযান আমাদের, এটা আরও জোরদার করা হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও জোরালোভাবে আমরা অভিযান পরিচালনা করব। হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।